5ই শ্রাবণ। তো আসেন, আমরা সকাল বেলায় ব্লগ করতে পারি নাই, এজন্য রাত্রে ব্লগ করেছি। তার সাথে আপনারা আসেন, তার পাশাপাশি যা কিছু আছে আপনাদেরকে দেখাবো। যেমন এই দেখেন, এগুলো এগুলো আমার ভালো লাগে মাঝে মাঝে। আর আসেন বাকিটি দেখাই। আর ওই পাশে হয়েছে আমাদের গরুর সাইড, চলেন একটুখানি দেখি। আর বৃষ্টি হয়েছিল তো এই জন্য আশেপাশে কাদামাটি। আমাদের গরু আরো আছে, কয়টা না। তো চলেন আমরা ওই পাশ দিয়ে আসি, মোমবাতি দিয়ে ঘিরানো। তো আসেন ওই পাশে যাই। তো এই পাশে আমরা অলরেডি ভক্তি দিয়ে দিয়েছিলাম সকালবেলা, তো দেখে আরেকবার দিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। আর উপরে আমাদের পতাকা লাগাইছে প্লাস 5ই শ্রাবণের। তার সাথে অনেকগুলো মোমবাতি। সামনে যাইতে পারতেছি না আমরা, কেদা, তাও দেখি যেতে পারি নাকি। চলেন আপনাদেরকে সামনে যাইও দেখাই। এখানে আশেপাশে অনেক মোমবাতি, তার সাথে এই জায়গাটাও মোমবাতি দিয়ে আছে, আর এই গাছটাও মোমবাতি দিয়ে আছে। তো আসেন আপনাদেরকে ওই পাশে দেখাই। দেখেন কি সুন্দর সুন্দর ভাবে লাগিয়েছে। আর ভিতরে যখনকার আপনার বিকাল ছিল তখনকার ভিতরে আপনার বড় একটা মোমবাতি লাগাইছিল, তো আপনারা এখন দেখতে পারেননি। তো আসেন আপনাদেরকে ভিতরে দেখাই। ভিতরে ঢুকে দেখবই আমরা একটা রান্নাঘর। আমরা সেই জায়গায় একটা ডাউল ভাত খানা খাই। চলেন সেটার ভিতরে যাই। এখানে অনেকে লোক এখনো খানা খাচ্ছে, আবার কেউ কেউ খানা খায় নাই। তো চলেন আমরা ভিতরে যাই, চলেন। ভিতরে শুরুতে যাই দেখি যে খানা রেডি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাতিল রান্না হচ্ছে। তো চলেন একটা মজার বিষয় দেখি। এই একটা ডালাতে এতগুলো ভাত আপনি নিয়ে মানুষকে দেয়, তো আমি একটুখানি এটা দেখে অবাক হয়েছিলাম। তো চলেন একটুখানি বাইরে যাওয়া যাক, বাইরে আপনাদেরকে আরো কিছু দেখাই। চলেন আপনাদেরকে গরুর ওখানে নিয়ে যাই। চলেন, শুনেন, এই জায়গাটায় এত সুন্দর করে সাজানো হয়েছে। আর সকালবেলা তো এখানে বৃষ্টি হয়েছিল, তো তাই আপনাদেরকে এখানে কাদা মাটি দেখতে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যেন কাদা মাটির পাশ দিয়ে যাওয়ার। তো চলেন গরুর ওখানে যাই। প্রথমে আমি গরুর ওখান থেকে এসে আমি ভক্তি নেব। চলেন গরুর ওখানে যাই। এখানে আজকে দরবারে 5ই শ্রাবণ উপলক্ষে অনেক বৃষ্টি হয়েছে, কেদায় অবস্থা খারাপ, তাও অনেক ভক্ত ভাইরা এসেছে, আপনারা দেখতেছেন। আমার সাথে তাসিন আছে, তাসিনের কাছে শুনবো। এখন যে ভক্তরা গরুগুলা নিয়ে আসে, এই গরুগুলা দেখতে যাবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, এই পাশে লেখা আছে আপনার আজম মহা পবিত্র 7ই জ্যৈষ্ঠ। এইটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমার হক। তার সাথে লেখছে খোসা
হ্যাঁ, তার পাশে আমাদের এই গাছটা লাইট দিয়ে সাজাতে হচ্ছে। তো চলেন একটু বাইরে যায় দেখি যে বাইরের অবস্থা কি। তো আপনারা যারা একটু আগে গান বাজনায় অংশগ্রহণ বা ঢোল পিটিয়েছেন, বাঁশি পিটিয়েছেন, মানে বাঁশি বাজিয়েছেন, তারা এখন বিশ্রাম নিচ্ছে। তো চল, আচ্ছা, আমরা গরু এখানে চলে এসেছি। দেখেন কতগুলো অনেকগুলো গরু আছে। যেমন এই গরুটা অনেক বড়, এই গরুটা আরো পিছনে আছে, আমরা পিছনে যাব। তো এই গরুটা কে আনছে বলতে পারবেন? এই গরুটা আনছে হলো আমাদের ভক্ত ভাইরা, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে গরু অনেকটি আছে, এইখানে 4টা গরু আছে। আর ওই পাশে লাইনে আপনারা দেখতে পারবেন অনেকগুলা গরু লাইনের একসাথে। তো প্রথমে এই গরুরা আমি দেখেছি তারা অনেক পাগলা গরু। তো চলেন আমরা ওই পাশ থেকে দেখে আসি মেলাটা। চলেন আমরা মেলাটা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা এসে পড়েছি সেই মেলাতে। সেটা আমাদের বাবার দরবারের পাশে মেলা। সেটা আমরা যে যা মেলা করছি সেটা হচ্ছে মহিলা বিল্ডিং এর পাশে। তো দেখতে পাচ্ছেন জিলাপি আছে, তার সাথে ফুচকা, বেলপুরি। এটা অনেক ছোট মেলা বয়েছে, বর্ষাকাল তো। তো চলেন আমরা ধীরে ধীরে ওই পাশের দিকে যাই। আপনাদেরকে যতটুক দেখানোর চেষ্টা করছি ততটুক করব। আপনারা দেখেন যে কেমনে আমরা এই মেলা ফুচকা জামার দোকান, কিন্তু আমরা কিছু কিনবো না। আর এই জায়গা প্রচুর কাদা, আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষাকাল, কাদা মাটিও আছে, আমাদের অনেক খাটনি করে ভিডিও বানাতে হয়। তো আমরা প্রথমে আমার মামার সাথে পরিচিত হব, এরপরে আমি আমার পরিচয় দিব, তার সাথে আমার আব্বুর পরিচয় দিব। চলেন। আচ্ছা, আমার মামারে আমি পাচ্ছি না, তো আমি আমার মামাকে বাদ দিলাম। তো চলেন, তো আমার মামাকে আমি পাচ্ছি না। তো চলেন আমরা বাকিদেরকে যদি খুঁজে পাই তাহলে তাদেরকে কিছু জিজ্ঞাসা করব। আর যদি না পাই তাহলে তো আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখা লাগবে। যারা বিদেশে থাকেন, হ্যাঁ, যারা বিদেশে থাকেন দরবারে দরবারে দেখতে পারেন না কিছু ভিডিও, তারা আমাদের এই পেজটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তার সাথে এই পেজ থেকে বিদেশের থেকে আপনারা দেখতেও পারবেন। চলেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন মেন জিনিসটা হচ্ছে এই জায়গা। তো এই জায়গাটা এত বেশি সুন্দর, আমার বলার মতন না। উপরে দেখতে পাচ্ছেন ছাদের সাথে লাইট, মানে কি আর বলবো, ছাদের সাথে লাইট। মানে বর্ষাকাল তো, এইটার জন্য এটা বানানো হয়েছে। অনেক ধরনের কালারের লাইট, পিছনে পাবেন অনেক লাইট। তার সাথে এই জায়গাটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো যদি গান বাজনা হয় আপনাদেরকে বলতে পারবো, ভিডিও বানাইতে পারবো। ধন্যবাদ।